হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড ল কনসালটেন্সি। আজকে আমি একটা আগে তৈরি করেছিলাম যে অ্যাপিল সংক্রান্ত যে 54 WBLR অ্যাক্টের যে এলআর অ্যাপিল হয় সেই সংক্রান্ত একটা কন্টেন্ট বা ভিডিও তৈরি করেছিলাম। তো আজকে আর একটা ওই সম্পর্কেই একটা আলাদা কন্টেন্ট তৈরি করছি যাতে আপনাদের কনসেপ্টটা এলআর অ্যাপিল সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। তো আমরা অ্যাপিল কখন করব? অ্যাপিল তখনই করব যখন আরও বা রেভিনিউ অফিসার যদি কোনো অর্ডার দিয়ে থাকে, সেই অর্ডারের দ্বারাই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তাহলে হচ্ছে বিং অ্যাগ্রিভড বাই দ্য অর্ডার অফ দ্য রেভিনিউ অফিসার উই ক্যান প্রেফার অ্যান অ্যাপিল বিফোর দ্য অ্যাপিলেট অথরিটি আন্ডার সেকশন 54 অফ দ্য WBLR অ্যাক্ট। অর্থাৎ আমরা যে বিএলআরও বা রেভিনিউ অফিসার যে অর্ডার দিয়েছে সেই অর্ডারের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমরা এলআর অ্যাপিল করেছি আন্ডার সেকশন 54-এ। এই হচ্ছে অ্যাপিলের মেন মোটো। তাহলে একটু দেখা যাক যে WBLR অ্যাক্টের আন্ডার সেকশন 54-এ কি বলছে। তো আন্ডার সেকশন 54 অ্যাপিল subject to the any special provisions for appeal made in this act or in any rules made under this act, and appeal shall lie in the manner indicated below. মানে আমরা WBLR অ্যাক্ট অনুযায়ী কিভাবে অ্যাপিল করব? Subject to the special provisions for appeal made in this act, in any rule made under this act, an appeal shall be lie the manner indicated below. মানে আমরা কোথায় অ্যাপিল করব, কার কাছে করব? এখানে হচ্ছে টু দ্য কালেক্টর, অর্থাৎ আমরা কালেক্টরের কাছে এলআর অ্যাপিল করব। কালেক্টর মানে হচ্ছে এডিএম, ডিএল অ্যান্ড এলআরও। কালেক্টর, কালেক্টরের ডেজিগনেশন হচ্ছে IAS অফিসার, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যেটাকে ইউপিএসসি এক্সামিনেশন দিয়ে যিনি অফিসার নিযুক্ত হয় কালেক্টর, তার ডেজিগনেশন হচ্ছে, ডিগ্রি হচ্ছে IAS অফিসার, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। যা সেই কালেক্টরের কাছে আমরা অ্যাপিল প্রেফার করব when order is made by a revenue officer or a revenue authority below the rank of the collector। অর্থাৎ যেই অর্ডারটা কালেক্টরের নিচের পোস্টে যারা আছে, রেভিনিউ অফিসার মানে যারা WBCS দিয়ে যারা চাকরি পাচ্ছেন, এখানে কিন্তু WBCS অফিসার, রেভিনিউ অফিসার, বিএলআরও কিন্তু একটা রেভিনিউ অফিসার, প্রেসক্রাইব অথরিটি সেও একটা রেভিনিউ অফিসার, তারপরে আপনার যে আরও ওটাও হচ্ছে রেভিনিউ অফিসার, ওই যে যারা মিউটেশন করছে ওটাও কিন্তু রেভিনিউ অফিসার। তো প্রথমত হচ্ছে রেভিনিউ অফিসার কোনো একটা অর্ডার দেবে, তাহলে এখানে হচ্ছে when order is made by a revenue officer or revenue authority below the rank of the collector। অর্থাৎ কালেক্টরের নিচের পোস্টে রেভিনিউ অফিসার একটা অর্ডার দেবে, তার পরিপ্রেক্ষিতে আমরা ক্ষতিগ্রস্ত হব এবং আমরা কালেক্টরের কাছে অ্যাপিল করব। তাহলে যে টু দ্য কমিশনার অফ দ্য ডিভিশন when order is made by a collector of the district within the division, এবং কোন ডিভিশনের মধ্যে আমরা কিন্তু অ্যাপিল করব, সেটা হচ্ছে কমিশনার অফ দ্য ডিভিশন, সেক্ষেত্রে কিন্তু কালেক্টর না। তারপরে এখানে হচ্ছে আপনার সাবসেকশন 2 হোয়ার at the commencements of section 22 of the West Bengal Land Reforms Amendment Act 1971, any appeal is pending before the member board of revenue, such appeals shall, notwithstanding anything contained in subsection 1, shall be disposed of by such member। মানে কোনো অ্যাপিল যদি করা হয়, সেই অ্যাপিলটাকে অতি অবশ্যই কিন্তু ডিসপোজ করতে হবে, আইদার অ্যাপিলটাকে রিজেক্ট করতে হবে, না হলে অ্যাপিলটাকে অ্যালাউ করতে হবে। যে একটা অ্যাপিল আমি করে দিলাম, যে অ্যাপিলটা দিনের পর দিন ওইভাবেই চলবে, কোনো ডিসপোজ হবে না, অর্থাৎ নিষ্পত্তি হবে না, সেটা কিন্তু চলবে না। অর্থাৎ অ্যাপিল যদি করা হয় 54-এ, তখন হচ্ছে মানে ডিউটি হচ্ছে কি যে ওই অ্যাপিলটাকে
নিষ্পত্তি করতে হবে। বলেছে while the commencements of this section 22 of the West Bengal Land Reforms Amendment Act 1971 any appeal is pending before or the member board or revenue, such appeal shall notwithstanding anything contained in subsection shall be disposed of by such member, এবং সেই মেম্বার সেই অ্যাপিলটাকে নিষ্পত্তি করবে। আফটার এনি অ্যাপিল ইজ প্রেফার্ড টু দ্য কালেক্টর, এবং কোনো অ্যাপিল কালেক্টরের কাছে করা হয়েছে সেক্ষেত্রে কি হবে, হি মে ট্রান্সফার দ্য অ্যাপিল টু এনি অফিসার সাবঅর্ডিনেট টু হিম অ্যাজ মে বি প্রেসক্রাইব, এবং কালেক্টর কি করবে, সে সেই অ্যাপিলটাকে সে তার নিচের অথরিটিকে সেই অ্যাপিলটাকে যদি মনে করে তো ট্রান্সফার করতে পারে। যেমন আমরা একটা মামলা করেছি হাইকোর্টে, হাইকোর্ট মনে করলে সেই মামলাটাকে সিভিল ম্যাটার হলে, ল্যান্ডের ম্যাটার হলে সে ট্রান্সফার করে দিতে পারে এলআরটিটিতে। ঠিক সেই রকম অনুরূপভাবে যদি আমরা কোনো একটা কালেক্টরের কাছে অ্যাপিল করে থাকি, কালেক্টর যদি মনে করে যে আমি এই অ্যাপিলটা শুনবো না, তিনি ওই অ্যাপিলটাকে ট্রান্সফার করে দিতে পারে কার কাছে, HDNLROর কাছে ট্রান্সফার করতে পারে। সেটা কিন্তু হচ্ছে কালেক্টরের ব্যাপার, তিনি করতেও পারেন নাও পারেন, এইটাই বলা আছে। Provided that the officer to whom the appeal is transferred is superior in rank or positions to the officer or authority making the order appeal against, মানে এখানে এটাই বলা হচ্ছে যে অ্যাপিল যে করবে, মানে রেভিনিউ অফিসার তো একটা অর্ডার দিয়েছে, সেই অর্ডারেতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, অর্থাৎ সেই অর্ডারের ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু আমরা অ্যাপিল করছি। তো এখানে হচ্ছে শর্ত হচ্ছে কি, যে কালেক্টর যাকে অ্যাপিলটা শুনতে বলবেন তিনি কালেক্টরের থেকে নিচের র্যাঙ্কে হতে হবে, মানে কালেক্টরের থেকে নিচের পোস্টে থাকবে, এবং যে রেভিনিউ অফিসার যে অর্ডারটা দিয়েছে তার থেকে উপরে থাকবে। ঠিক এইরকম অবস্থায় কিন্তু একটা ইনডাইরেক্টলি আপনাকে এটা বুঝে নিতে হবে যে HDNLROর কথাই বলা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।